নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সিক্রেটস অফ কুকিং উইথ মানিতে সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো পাঁচমিশালি তরকারি মসুরির ডাল দিয়ে। এখানে আমি কিছু সবজি ধুয়ে কেটে রেখেছি। তার মধ্যে হলো ঝিঙে, লাউ, বেগুন, গাজর ও আলু। এগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি 2 চামচ মসুরির ডাল, 1 চামচ চাল, আতপ চাল, নুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেটে একটু আধা বাটা মতো করে রেখেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই একটু তেল দিয়ে দেব, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দেব আমি কালো জিরে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে, দিয়ে দেব 2-3টে তেজপাতা। মুসুরির ডাল আর চাল যেটা আমি বেটে রেখেছিলাম সেটাকে ভালো করে নাড়িয়ে এই রকম কনসিস্টেন্সি রাখবেন। তারপর এটাকে তেলে ঢালতে হবে। এটাকে তেলে আমি ঢেলে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে একে একে কয়েকটা মশলা দেব। হলুদ দেব, জিরের গুঁড়ো দিয়ে দেব, ধনের গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ নুন দিয়ে দেব, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়বো। জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ এটাকে নাড়তে হবে। দেখুন জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। যদি দরকার পড়ে এর মধ্যে আর একটু তেল দিয়ে দিতে পারেন। আমি এর মধ্যে একটু তেল অ্যাড করে দিলাম। এটা লো আঁচেই নাড়বেন ভালো করে, যতক্ষণ না জলটা ভালো করে শুকিয়ে যায়। মিনিট 5 ধরে আমি এটাকে নাড়ছি। নাড়তে নাড়তে এটা দেখুন এইরকম অবস্থায় চলে এসছে, পুরো জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে সব সবজি যে কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেব। এবার এটাকে লো ফ্লেমে করে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। ঢাকনাটা তুলে এবার দেখি কি অবস্থায় রয়েছে। অনেকটা জল বেরিয়েছে। এবার এটাকে নিচ থেকে নেড়ে ভালো করে আরেকটু কিছুক্ষণ
চাপা ঢাকা দিয়ে বসিয়ে রাখি। দেখুন এর মধ্যে যে ডালটা আগে আমি শুকনো করে নিয়েছিলাম সেটা কিন্তু এর সঙ্গে মিশে গেছে। এটাকে আরেকটু ঢেকে কিছুক্ষণ রাখবো। এতে আমি আরেকটু নুন অ্যাড করে দিলাম। আর এবার দিয়ে দেবো একটু চিনি। এটা আমি চিনিটা গুঁড়ো করে রেখেছি। ছোট 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। অনেক জল বেরিয়ে গেছে আর একটু শুকনো শুকনো হয়েছে। যেহেতু এর মধ্যে ডাল রয়েছে তাই এটা পরে ঠান্ডা হলে টেনে যাবে। এর থেকে বেশি আর শুকোবো না। এবার আমি বাটিতে ঢেলে রাখবো। আর ঢালার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। অল্প একটু গরম মশলা এর মধ্যে নামাবার আগে ছড়িয়ে দেব। গ্যাস অফ করে নাড়িয়ে নিলাম, ভালো করে মিশে যায় যেন। মসুর ডাল দিয়ে 5 মেশালি তরকারি আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা তরকারিটা বানিয়ে নেবেন। বানাবার পরে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। এটা রুটি বা ভাতের সাথে খাওয়ার আদর্শ তরকারি। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।